মুসলমানের আদম সন্তানের শরীরের লোম পর্যন্ত, চুল পর্যন্ত বিক্রি করা হারাম। এটা কি জানেন? মানুষের চুল বিক্রি করা কি হারাম? তো চুল যদি বিক্রি করা হারাম হয় তো কিডনি বিক্রি করাও হারাম। যদি কিডনি বিক্রি করা হারাম হয় তো রক্ত বিক্রি করাও হারাম। কি জন্য হারাম জানেন? যেই জিনিসের দাম আছে সেই জিনিসকে কেনা যায় না। সেই জিনিসকে কি করা যায় না? আমি যদি বলি আপনার আম্মাকে দেন, আমি 50,000 টাকা দেব, আপনার মাকে আপনি বিক্রি করবেন? মা কি বিক্রি করার জিনিস? আপনাকে বললাম আপনার সন্তান দেন, আপনাকে আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি, সন্তান কি বিক্রি করার জিনিস? যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায়। গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে, উট মহিষ বাজারে বিক্রি হচ্ছে, ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে। তাহলে যার সম্মান নাই, যেটা পণ্য দ্রব্য, যেটার দামাদামি করা যায়, এ ভাই 50 টাকা, না ভাই 50 টাকা, ভাই 40 টাকা, মানে এই জিনিসটার মূল্য নাই, প্রাণ নাই, জীবন নাই, তাই সেটা নিয়ে দামাদামি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কেননা ওটার কোনো মূল্য নাই। তো আদম সন্তানের শরীর আল্লাহ সুবহানাহু তাআলার, আদমকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে হাতে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন। তা আদম সন্তানকে কি বিক্রি করা যায়? আদম সন্তানের শরীরের কোনো অংশ কি বিক্রিযোগ্য? অসম্ভব। কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে? বিক্রি করছে। বিমানবালা কি জন্য বিমানবালা? তার চেহারা সুন্দর তাই বিমানবালা, সে চেহারা বিক্রি করতেছে। ওই যে কাজগুলো সে করে ওই কাজ একটা পুরুষও করতে পারবে। কথা বুঝতে পারেননি? তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে? চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে, মানে চামড়া বিক্রি করতেছে। একটা মেয়ে অ্যাডে আসতেছে, অ্যাডভার্টাইজে আসতেছে, একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে, এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে, ময়মনসিংহ শহরে, শেরপুর শহরে, এমন কোনো শপিং মল নাই যেখানে রিসিপশনিস্ট মহিলা নাই। বাংলাদেশ তো দূরে থাক, সৌদি আরবও যদি এখন যান, সৌদি আরবের সব রিসিপশনিস্ট মহিলা। এখন দরজার পাশে দরজা খোলার জন্য মহিলা দাঁড়িয়ে আছে। কি জন্য? এটা মার্কেটিং এর একটা পদ্ধতি। সে বিক্রি হচ্ছে, তার চেহারা বিক্রি করতেছে। আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি। রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে, ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই